السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: خالفوا المشركين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন।
সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনই আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামত আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করেছিলাম যে বিষয়টি নিয়ে, সে বিষয়টি আমি যতটুকু আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা করেছিলাম পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। আলোচনাটি হয়তোবা গত সপ্তাহেই শেষ হয়ে যেত, যেহেতু গত সপ্তাহে আমি নামাজ পড়াইনি, কাজেই সেই আলোচনার পূর্ণতা হিসাবে বাকি অংশটুকু এই সপ্তাহে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আলোচনার শুরুতেই কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক মুসলমানদেরকে একটি নির্দেশ দিয়েছেন, একটি আদেশ করেছেন, যে আদেশ পালনের মাধ্যমে মুসলমান তার মুসলমানিত্ব পরিপূর্ণরূপে ধরে রাখতে সক্ষম হবে, আর এর মাধ্যমেই সে তার কামিয়াবি এবং সফলতা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে পরিপূর্ণরূপে হাসিল করতে পারবে, অর্জন করতে পারবে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু। তাফসীর গ্রন্থে উল্লেখ করা হয়েছে, এই আয়াতটি যে প্রেক্ষাপটে অবতীর্ণ হলো, যে কারণে নাজিল হলো, সেটি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু লোক ইহুদি সম্প্রদায়ের তারা ইসলাম গ্রহণ করলো, কিন্তু ইসলাম গ্রহণ করার পরও ইসলামের হুকুম আহকাম, ইসলামের বিধিবিধান পালন করার পাশাপাশি তাওরাতের বিধিবিধান এর প্রতিও তাদের অনুরাগ প্রকাশ পাচ্ছিল। যেমন মনে করেন শনিবার দিনকে মর্যাদার দিন মনে করা, উটের গোশত, উটের দুধকে হারাম মনে করা, যেটা আল্লাহ পাক ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে হালাল রেখেছেন। এমনি ভাবে তাওরাত তেলাওয়াত করা, আল্লাহর রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। তাওরাত তো এখন আল্লাহ তাআলা ব্যান করে দিয়েছেন। আমাদের এতটুকু বিশ্বাস তো রাখতে হবে যে তাওরাত আল্লাহ পাকের পক্ষ থেকে আগত একটি আসমানী গ্রন্থ,
যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছিল, এই কথার উপর ইয়াকিন রাখতে হবে। কিন্তু তাওরাত মানার এখন আর সুযোগ নেই। কিন্তু কেউ যদি এখনো মনে করে যে তাওরাত তেলাওয়াত করলে আল্লাহ পাক সওয়াব দিবেন, তাহলে এটা তার জন্য ভুল হবে। তো এই সকল বিষয় তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছিল। আর এই পরিস্থিতিতেই এটাকে কেন্দ্র করেই আল্লাহ পাক উক্ত আয়াত নাজিল করেন আর এ কথা স্পষ্টভাবে জানিয়ে দেন যে তোমরা এদিকে কোরআনও মানবা, আবার অপরদিকে তাওরাতও মানবা, এটার আর সুযোগ নেই। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ পাক এই আয়াতে কারীমার মাধ্যমে মুসলমানদেরকে দেহ মনে চিন্তা চেতনায় বিশ্বাস ও কর্মে সর্বাত্মকভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার হুকুম করেছেন। সুবহানাল্লাহ। কোরআন ও সুন্নাহয় মুসলমানদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটাই মুসলমানদের জন্য যথেষ্ট। নতুন করে অন্য কোনো ধর্ম কিংবা অন্য কোনো মতাদর্শ থেকে মতবাদ থেকে কিছু গ্রহণ করা কিংবা মন গড়া রীতিনীতি, বেদআত, কুসংস্কার ইত্যাদি অনুসরণ করার যে মানসিক দুর্বলতা, সেটা সম্পূর্ণরূপে ঝেড়ে ফেলার নির্দেশ দিয়েছেন। এই আয়াতে কারীমার মাধ্যমে আমরা একথা স্পষ্টভাবে বুঝতে পারলাম, জানতে পারলাম যে আমার আপনার জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা হলো মুসলমানদের পুরো জিন্দেগীর মধ্যে শুধুমাত্র কোরআন সুন্নাহকেই বাস্তবায়ন করতে হবে। কোরআন সুন্নাহর বাইরে মুসলমানদের জিন্দেগীর যত ক্ষেত্র হতে পারে, ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, চাকরি বাকরি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, ক্ষেত খামার বলেন, কৃষিকাজ বলেন, যাই বলেন না কেন, জীবনের মধ্যে যত ধাপ আসতে পারে, যত ক্ষেত্র আসতে পারে, সমস্ত ক্ষেত্রে একমাত্র কোরআন ও সুন্নাহরই অনুসরণ করতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না। কিন্তু আমাদের বাস্তবতা কি? আমাদের বাস্তবতা তো এটা যে আমরা হাতে গোনা কিছু কাজকর্মের মধ্যে ইসলামকে অনুসরণ করি, এর বাহিরে আমরা কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুসরণ করি না। যেমন ধরেন নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এই ধরনের কিছু মোটা মোটা বিষয়, এগুলোর ক্ষেত্রে আমরা ইসলামের অনুসরণ করি। অন্যথায় জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, জন্মদিন, মুসলমানি, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মুআমালা, মুআশারা, সামাজিক অনেক বিষয় রয়েছে, যে সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা মোটেও ইসলামের ধারধারী হই না। কথাটা কি সঠিক বললাম না ভুল বললাম? অথচ আমাদের জন্য নির্দেশনা কি ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করার কথা আল্লাহ পাক হুকুম করেছেন যে তুমি তোমার জিন্দেগীর যে কোনো অবস্থার কথা আমার সামনে তুলে ধরো,
যাই বলো না কেন, সর্বক্ষেত্রে তোমার নাজাত, তোমার মুক্তি, তোমার শান্তি, তোমার সফলতা সব কিছুই কোরআন ও সুন্নাহর অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাকের ওই আয়াতে কারিমার মধ্যে যে নির্দেশনা ছিল সেটা তো আম ছিল, আম ভাবে আপনাদের সামনে মেসেজ তুলে ধরার চেষ্টা করেছি। এখন বিশেষভাবে যে বিষয়টির ব্যাপারে আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি সেটা হলো, বিধর্মীদের উৎসবে মুসলমানরা কতটুকু কি করতে পারবে, কতটুকু তাদের জন্য করণীয় রয়েছে আর কতটুকু তাদের জন্য বর্জনীয় রয়েছে, কি করতে পারবে কি করতে পারবে না। কারণ কিছু কিছু বিষয় আছে যেগুলো না মানলে খুব বড় ধরনের ক্ষতি হয় না, আর কিছু কিছু বিষয় আছে যেগুলো না মানার কারণে বিরাট ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন উদাহরণস্বরূপ, নবীজির সুন্নত, কেউ মনে কষ্ট নিয়েন না, কাউকে আঘাত করার জন্য বলতেছি না, দাওয়াতের নিয়তেই বলছি, নবীর সুন্নত আপনাদের সামনে তুলে ধরার জন্যই বলছি। নবীর সুন্নত হলো দাড়ি লম্বা করার মধ্যে। এখন এটাকে না মানার, এটাকে অনুসরণ না করার দুই সুরত। এক সুরত হচ্ছে এটা স্বীকার করা যে এটা মানার মধ্যে, এটা রাখার মধ্যে শান্তি, কামিয়াবি আর সফলতা বিদ্যমান আছে। এটা বিশ্বাস করে, এটা স্বীকার করে এবং মনের মধ্যে এই কষ্ট অনুভব করে যে হায়, আমি তো নবীর সুন্নাতটা অনুসরণ করতে পারছি না, যদি রাখতে পারতাম তাহলে কতই না ভালো হইতো, ইনশাআল্লাহ আজ না হয় কাল রেখে ফেলবো। এই অবস্থায় কেউ দাড়ি চাচতেছে, দাড়ি ফেলে দিতেছে, দাড়ি মুন্ডন করতেছে, এটা হচ্ছে এক সুরত। আরেক সুরত হচ্ছে আরেকজন দাড়ি রাখে না, সে এই কারণেই দাড়ি রাখে না যে দাড়িটা তার পছন্দ না, দুইজনেই দাড়ি শেভ করতেছে, দুইজনেই দাড়ি কাটতেছে, কিন্তু দুইজনের চিন্তাধারার মধ্যে ব্যবধান আছে না নাই? প্রথম জনের চিন্তাধারার মধ্যে যা দেখা যায় যে এর দ্বারা সে গুনাহগার তো হচ্ছে বটে এবং এর দ্বারা তার ক্ষতি তো হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আশা করা যায় ভবিষ্যতে আল্লাহ পাক তাকে যদি তৌফিক দেন, এই সুন্নতের অনুসরণের মাধ্যমে, আজকে না হয় আগামীকাল এই সুন্নতের অনুসরণের মাধ্যমে আল্লাহ পাক হয়তো তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু যে ব্যক্তি পছন্দই করে না অথচ নামে সে মুসলমান, সে ঠিকই কোরবানি করতেছে, ঈদগাহে আসতেছে, রমজানে হয়তোবা 2-4টা রোজাও রাখতেছে, শুক্রবারে হয়তোবা জামাতেও আসে, কিন্তু বলেন ওই ব্যক্তির মুক্তির কোনো সম্ভাবনা আছে? ওই ব্যক্তির সফলতা পাওয়ার কোনোদিন সম্ভাবনা আছে? ওই ব্যক্তির সফলতারও কোনো সম্ভাবনা নাই, মুক্তিরও কোনো সম্ভাবনা নাই, পরকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ারও কোনো সম্ভাবনা নাই। কারণ সে নবীর সুন্নতকে মহব্বত তো করেই না, বরং উল্টা ঘৃণা করে। তো এটা যে জিনিসটা বোঝানোর জন্য বললাম সেটা হলো,
না মানার মধ্যেও পার্থক্য আছে। অমুসলিমদের ক্ষেত্রে মুসলমানদের কতটুকু সম্পর্ক থাকাটা ইসলামের মধ্যে কাম্য, আল্লাহ রাসূলের পক্ষ থেকে সুযোগ আছে, ছাড় আছে, সেটা স্পষ্টভাবে জানা দরকার, সেটা আমাদের বোঝা দরকার। আমরা অনেক সময় উদারতার নাম দিয়ে এমন এমন অনেক কাজ করে ফেলি যে কাজের মাধ্যমে আমাদের মুসলমানিত্ব আর বাকি থাকে না, আমাদের ইসলামটুকু শেষ পর্যন্ত আর বাকি থাকে না, মুসলমান থেকে খারিজ হয়ে যাওয়ার একদম দ্বার প্রান্তে আমরা পৌঁছে যাই। আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদ নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা নিজেরাই একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে তাদের যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের মধ্যেই গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। এটা হলো এক আয়াত, সূরা মাঈদার 51 নম্বর আয়াত। আরেকটি আয়াতের দিকে লক্ষ্য করেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের কথা বলেছেন। সূরা মাঈদার 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? কারণ তাদের মধ্যে এমন অনেকে আছে যারা তোমাদের দ্বীন ধর্মকে হাসি তামাশার বিষয় বানায়, এবং কাফেরদেরকেও তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ কাফের মুশরিকদের মধ্যেও অনেকে এমন আছে যারা তোমাদের দ্বীন ধর্মকে খেলতামাশার বিষয় বানায়। তো আগের আয়াতে আল্লাহ পাকের নির্দেশনা ছিল শুধুমাত্র ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে, আর এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক শুধুমাত্র ইহুদি খ্রিস্টান না, এক কথায় মুসলমান ছাড়া অন্য যত ধর্মাবলম্বী আছে সবাইকে একদম আম ভাবে, ব্যাপক ভাবে আল্লাহ পাক বন্ধুরূপে গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ পাককে ভয় করো। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মূর্তি পূজক, অগ্নি পূজক প্রভৃতি যত অমুসলিম আছে সমস্ত অমুসলিমদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন। কেন? কারণ তাদের মধ্যে অনেকে তো এমন আছে যে যারা তোমাদের দ্বীন ধর্মকে একদম খেলতামাশার বিষয় বানায়, তোমাদের ধর্মীয় উৎসবকে ব্যঙ্গ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। আর যারা করে না, চুপচাপ থাকে, তাদের অবস্থান হলো তারা চুপে চুপে ওগুলার সহযোগিতা করে, মদত করে। যারা ক্ষতি করে, খেলতামাশা করে, যখন খেলতামাশা করে তো কিছু মানুষ তো আছে যারা চুপচাপ, ওদের ধর্মের মধ্যে এমন অনেকে আছে যারা সরাসরি ফিল্ডে এসে খেলতামাশা করে না, ঠাট্টা বিদ্রুপ করে না। আপনারা সকলেই হয়তো জানেন, কিছুদিন আগে এক ইউনিভার্সিটির মধ্যে কোরআনকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে।
ঘটনা দুর্ঘটনা ঘটায় একজন দুইজন, কিন্তু এর সমর্থনে এর মদদে পিছনে গোষ্ঠীকে গোষ্ঠী অসংখ্য মানুষ থাকে যারা তাকে শেল্টার দেয়। আর আমাদের সামনে নাটক দেখানো হয়। দুঃখজনক বিষয়, বাংলাদেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এখানে অন্যান্য ধর্মাবলম্বীরা খুব চাপে থাকে, খুব পেরেশানিতে থাকে, খুব কষ্টে থাকে। এই ধরনের স্লোগান তুলে তারা যা ইচ্ছে তাই করতেছে, কিন্তু তাদের ব্যাপারে তেমন কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় না। শুধুমাত্র শো শুরু, জাস্ট শো, আটক করা হয়, গ্রেফতার করা হয়, বাস ওই পর্যন্তই। এরপরে যে কি হয় আল্লাহই ভালো জানে। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো অমুসলিমদের অবস্থান হলো তাদের দুই সুরত। কেউ তো হচ্ছে সরাসরি মুসলমানদেরকে নিয়ে, মুসলমানদের দিন ধর্মকে নিয়ে ব্যঙ্গ করে, খেলতামাশা করে, ঠাট্টা করে। আর কেউ আছে চুপচাপ থাকে, নীরব থাকে, নীরবের ভূমিকা পালন করলেও তাদের মৌন সমর্থন থাকে, তারা মনে মনে খুশি হয়, আনন্দিত হয়। এই হচ্ছে তাদের অবস্থান। কাজেই তাদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। কিন্তু আবার এর মানে এই নয় যে তোমরা আগে বেড়ে তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করবে, তাদের সাথে মানবিকতাপূর্ণ আচার আচরণ করবে, তাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করবে। এটা অবশ্যই ইসলামের নির্দেশনা। কিন্তু তাদের সাথে মাখামাখি সম্পর্ক করা, একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা, এটা আল্লাহ রসুলের হুকুমের বাইরে। আল্লাহ রসুল এটা পছন্দ করেন না। কোনোদিন একজন মুসলমান একজন অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারে না। তাহলে আমাদের করণীয় হলো আমরা মানুষের সাথে, অমুসলিমদের সাথে ভালো আচরণ করব, খারাপ আচরণ করব না, ইনসাফপূর্ণ আচরণ করব, বেইনসাফিপূর্ণ আচরণ করব না, ধোঁকাবাজি করব না, মিথ্যা কথা বলবো না, ঠকাবো না। কিন্তু আবার একদম মাখামাখি সম্পর্ক স্থাপন করবো না। আর যুদ্ধের নির্দেশ হলো ওই সমস্ত মুসলিমদের সাথে যারা মুসলমানদের সাথে দ্বীনকে কেন্দ্র করে, ইসলামকে কেন্দ্র করে লড়াই করতে আসে, মুসলমানদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করে দেয়, তাদের ক্ষেত্রে হলো যুদ্ধের নির্দেশনা। তো আমাদের দেশে যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে ওই ধরনের পরিস্থিতি আমাদের জানা মতে তেমন নাই। আমাদেরকে এমন করছে না যে তারা আমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দিচ্ছে, কিংবা আমাদের সাথে দিন ধর্ম নিয়ে যুদ্ধে লিপ্ত হচ্ছে। অতএব আমাদের জন্য যেটা করণীয় সেটা হলো তাদের সাথে ভালো আচরণ করব, খারাপ আচরণ করব না, তাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করব, বেইনসাফি করব না, ধোঁকাবাজি করব না, মিথ্যা বলবো না, ঠকাবো না, কিন্তু আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব না। এখন অমুসলিমদের উৎসবে, বিধর্মীদের উৎসবে আমরা যেটা করে থাকি, আমাদের অনেকে যেটা করে থাকে, সেটার ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেন? হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم خالف المشركين, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, অর্থাৎ মুশরিকরা যা করে তোমরা সেটা করো না। আবু দাউদ শরীফের বর্ণনায় এসেছে খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, অর্থাৎ ইহুদিরা যা করে তোমরা সেটা করো না। এই দুই হাদিসের সারমর্ম হলো মুসলমানরা কখনো অমুসলিমরা যা করে সেটা কখনো করতে পারে না। কাজেই অমুসলিমদের উৎসবে গিয়ে অমুসলিমরা যা করে সেটা কখনো কোনো মুসলমান করতে পারে না। অমুসলিমদের উৎসবেই তো যাওয়ার নিষেধ রয়েছে, অমুসলিমদের উৎসবেই তো যাওয়ার কোনো সুযোগ নেই।
কারণ অমুসলিমরা মুসলিমদের উৎসবে আসে, অমুসলিমদের উৎসবে তারা যায়, সেটা তাদের উপাসনার অংশ। একজন মুসলমান কখনো অমুসলিমদের উৎসবে যেতে পারে না। তাছাড়া উলামায়ে কেরাম তো স্পষ্টভাবে বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ গ্রন্থ ইকতিদাউস সিরাতিল মুস্তাকিমের মধ্যে উল্লেখ করেছেন, ইত্তাফাকা আহলুল ইলমি আলা তাহরিমি আ'য়াদিল কুফফার ওয়াত তাশাব্বুহি বিহিম ফিহা। উলামায়ে কেরাম সকলে এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে অমুসলিমদের উৎসবে তারা উপস্থিত হবে, তারা তাদের সাদৃশ্য অবলম্বন করবে, এটা স্পষ্ট হারাম। ঠিক এমনি ভাবে ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া আম্মা আত-তাহনিয়াতু বিশাআইরিল কুফরিল মুখতাসসাতি বিহি ফাহারামুন বিল ইত্তিফাক। কাফের মুশরিকদের রীতিনীতি অনুসারে তাদেরকে শুভেচ্ছা জানানো, আপনি পূজায় তাদেরকে শুভেচ্ছা জানাইতেছেন, দুর্গা পূজার শুভেচ্ছা জানাইতেছেন, বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাইতেছেন, ক্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছেন, এগুলো সব স্পষ্ট হারাম। কিন্তু আফসোসের বিষয়, যখন অমুসলিমদের ধর্মীয় উৎসবের সময় আসে তখন একটা মুখরোচক বাক্য আমাদের সমাজে খুব চলতে থাকে। বলেন তো দেখি সেটা কি? ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা শুনছেন না শুনেন নাই? ধর্ম যার যার, উৎসব সবার। এটা চরম একটা ঘৃণ্য এবং জঘন্য প্রতারণামূলক বাক্য। মুসলমানদের ধর্মীয় উৎসব বছরে কয়টি? দুইটি। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এর মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছ থেকে সওয়াবের আশা করি না করি না? এই যে আমরা ঈদগাহে আসি, নামাজ পড়ি, এর দ্বারা আল্লাহর রাসূলের পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দিবেন। আল্লাহর রাসূল যে ফজিলতের কথা বলেছেন সেই ফজিলত আমরা পাবো, অর্জন করতে পারবো, এটা আমরা আশা করি না করি না? করি। অতএব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদের ধর্মীয় উৎসব, এটা আমাদের ইবাদতের অংশ। কথা ঠিক না বেঠিক? এটা যদি আমাদের ইবাদতের অংশ হয়, এটা আমাদের ধর্মীয় উৎসব হয়ে, অতএব তাদের যেটা ধর্মীয় উৎসব, তাদের পূজা, ক্রিসমাস কিংবা বৌদ্ধ পূর্ণিমা যাই বলেন, তাদের ধর্মীয় উৎসবও তো তাদের উপাসনার অংশ। কথা ঠিক না বেঠিক? তাহলে সেটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদের ইবাদত, তাদের পূজা, তাদের ধর্মীয় উৎসব, তাদের উপাসনার অংশ। ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে এই কথার অর্থ কি দাঁড়াচ্ছে? এই কথার অর্থ তো হলো এই যে যে কোনো উৎসবে যে কোনো ধর্মের যে কেউ অংশগ্রহণ করতে পারে। কথাটার স্বাভাবিক অর্থ এটা দাঁড়ায় না? তাই যদি হয় তাহলে মুসলমানদের ধর্মীয় উৎসবে মুসলমানরা ছাড়া বিধর্মীদের কেউ ঈদগাহে এসে মুসলমানদের ঈদের জামাতে কেন শরীক হয় না? ঈদগাহে আসা, ঈদের নামাজে শরীক হওয়া, এরপর ঈদুল আজহার মধ্যে তো ঈদের নামাজের পরে আবার কোরবানির বিষয় আছে, তো তখন কেন কোন হিন্দু কোন গরু কোরবানিতে শরীক হয় না? তারা তো পারলে আরো আমাদের গরু কোরবানি, আল্লাহ পাকের এই বিধানকে বন্ধ করে ফেলতে চায়, আমরা যাতে গরু কোরবানি করতে না পারি। কি বলেন? এই কোরবানিতে তারা কেন শরীক হয় না? আসলে এই কথার অর্থ হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলে তারা তাদের ধর্মীয় উৎসবকে মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে মুসলমানদের ঈমানকে হরণ করতে চায়, মুসলমানদের ঈমানকে বিনষ্ট করতে চায়। মুসলমানরা যেন
ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বের হয়ে যায়। কারণ আল্লাহ পাক, এটা আমার আপনার কথা না, এটা দুনিয়ার কারো কথা না, আমার আপনার সকলের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। মনে রাখবেন, সমস্ত অমুসলিমদের এটাই কামনা বাসনা যে তারা এটা কামনা করে যে তারা যেমন আল্লাহ পাকের কুফরি করে, তোমরাও যাতে তাদের মতো কুফরি করে, তারা আর তোমরা সবাই যেন একাকার হয়ে যাও, বরাবর হয়ে যাও। নাউযুবিল্লাহি তাআলা। কেউ হয়তো মুখে প্রকাশ করে আর কেউ হয়তো প্রকাশ করে না। কারো ঘৃণা অমুসলিমদের কথা বলছি, যে কারো ঘৃণা হয়তো জবানে প্রকাশ পায় আর কারোটা হয়তো জবানে প্রকাশ পায় না, চুপচাপ থাকে, নীরব থাকে। কিন্তু হাকিকত এটাই যে তারা চায় যে তারা যেমন আল্লাহ পাকের কুফর এবং শিরিকের মধ্যে লিপ্ত, তো মুসলমানরাও যাতে এরকম তাদের মতো কুফর শিরিকের মধ্যে লিপ্ত হয়ে তাদের মতো কাফের মুশরিক হয়ে যায়। ওয়াদ্দু, এটা তাদের দিলের কামনা। মনে রাখবেন, কাজেই দিল দেওয়া যাবে না তাদেরকে, অন্তরঙ্গ সম্পর্ক তাদের সাথে স্থাপন করা যাবে না। এমন সম্পর্ক স্থাপন করা যাবে না যার দ্বারা আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যান, আপনার মুসলমানিত্ব আপনার থেকে খতম হয়ে যায়। এরপরে তাদের পূজার মধ্যে আপনার প্রসাদ দেওয়া হয়। প্রথম কথা তো হচ্ছে তাদের ধর্মীয় উৎসবে যাবেন না, যাবেনই না। এরপর ওখানে কি করে না করে ওগুলা করা তো আর অনেক দূরের কথা। তো অনেকে আবার প্রসাদ খেয়ে আবার আনন্দ প্রকাশ করে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তাদের প্রসাদ খাওয়াও স্পষ্ট হারাম। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। আমি শুধুমাত্র এই টপিকের সাথে যেটা সংশ্লিষ্ট সেটা বলতেছি। ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, ওই জন্তু আল্লাহ পাক হারাম করেছেন যে জন্তুর উপর আল্লাহ ছাড়া অন্য কারো নাম উচ্চারণ করা হয়। অর্থাৎ তারা যে দেবদেবীর নামে তাদের খাবারকে বা যে কোনো জিনিসকে উৎসর্গ করে, সেই উৎসর্গিত খাবার হারাম, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। তাদের ওই পূজার প্রসাদ দুই কারণে হারাম। এক তো হচ্ছে তাদের দেবদেবীর নামে উৎসর্গিত, আরেকটা কারণ হচ্ছে এটার মধ্যে হারামের মিশ্রণ আছে। যেই উপাদান দ্বারা তাদের খাদ্যটা প্রস্তুত করা হয়, প্রসাদটা প্রস্তুত করা হয়, সেটার মধ্যে হারামের মিশ্রণ আছে। তারা তাদের প্রায় খাবারের ক্ষেত্রে এবং বিশেষত পূজার প্রসাদের ক্ষেত্রে 5টা জিনিসের মিশ্রণ দিয়ে তাদের খাদ্য তৈরি করে, প্রসাদ তৈরি করে। তো সেটার নাম হচ্ছে এক বাক্যে পঞ্চগব্য। সেটার নাম কি? পঞ্চগব্য। এটা তাদের প্রায় খাবারের মধ্যেই থাকে আর পূজার প্রসাদের মধ্যে আবশ্যকীয় ভাবে থাকে, কারণ এটা পূজার একটা অংশ দ্বারা মনে করে। এই পঞ্চগব্য জিনিসটা কি? যারা অ্যান্ড্রয়েড চালান তারা হয়তোবা ইনশাল্লাহ তাহকিক করতে পারবেন। উইকিপিডিয়া একটা জিনিস আছে না, এই উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী পঞ্চগব্যর বিশ্লেষণ হলো, ব্যাখ্যা হলো, গরুর গোবর 1 নাম্বার, 2 নাম্বার গরুর মূত্র পেশাব, 3 নাম্বার গরুর দুধ, 4 নাম্বার দই, 5 নাম্বার হলো ঘি। তারা তাদের যে প্রসাদ তৈরি করে সেটার মধ্যে এই পঞ্চগব্যের মিশ্রণ এটা আবশ্যক। এটা তারা জরুরি মনে করে, পূজার অংশ মনে করে, এবং এটা তাদের প্রায় খাবারের মধ্যেই এটার মিশ্রণ ঘটায়। অজিত মিষ্টান্ন ভান্ডারের থেকে মিষ্টি আইনা মিলাদ করায়। শুনছেন আপনারা শুনছেন ভাই? তো দয়া করে এই কাজটা করবেন না। এই যে আমাদের মুরব্বী যেটা বলছেন, এটা আসলে একদম স্বাভাবিক সেন্স থেকে এই কাজটা না করা উচিত। কোনো অমুসলিমদের মিষ্টান্ন ভান্ডার থেকে আপনি মিষ্টি কিনে নিয়ে এসে মুসলমানদেরকে মিষ্টি মুখ করাইলেন, এটার মধ্যে কিসের মিশ্রণ আছে আপনি তো জানেন না। আর এখন যে বিবরণ আমরা শুনলাম, এর মাধ্যমে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে কি হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। কথা তো আর অনেক ছিল, সর্বশেষ একটু কথা, সেটা হলো
এই সমস্ত পূজা টোজা তাদের ধর্মীয়, এক কথা বিধর্মীদের যখন উৎসবের সময় আসে তখন আমাদের দেশে কিছু কুচক্রী মহল আছে যারা সাম্প্রদায়িকতা বজায় রাখার ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনেক অপ্রীতিকর ঘটনা ঘটায়া মুসলমানদেরকে চাপে ফেলার চেষ্টা করে। তো এই ধরনের বিধর্মীদের উৎসবে তারা হামলা চালায়। কখনো দেখা যায় যে প্রতিমার উপর হামলা চালাইছে, কিংবা গির্জায় হামলা চালাইছে, অথবা মন্দিরে হামলা চালাইছে, আগুন লাগাইছে। খোঁজ খবর নিয়ে পরবর্তীতে দেখা যায় যে কোনো অমুসলিমই কাজটা করছে, সেটা হিন্দু হইতে পারে, খ্রিস্টানও হইতে পারে, কোনো বৌদ্ধ হইতে পারে। ভাড়া দিয়ে কোনো লোক দিয়ে কাজ করাইছে, আর এটা করে মুসলমানদেরকে চাপে ফেলার অপচেষ্টা চালাইছে। কাজেই খুব সচেতন থাকবেন, সজাগ দৃষ্টি রাখবেন, যাতে করে এই ধরনের কোনো অপ্রীতিকর কোনো কিছু আমাদের দ্বারা সংগঠিত না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর এই শিরকের বিরুদ্ধে মেহনত করে গেলেন। আজকে আফসোসের বিষয়, যারা রাষ্ট্র পরিচালনার আশ্বাস দেন, কি ইসলামিক দল কি অন ইসলামিক দল, পূজায় গিয়ে তাদের পূজাকে মুসলমানদের ইবাদতের সাথে সাদৃশ্য দেয়, শুভেচ্ছা জানায়, আরো কত কি করে। আল্লাহ পাক অমুসলিমদেরকে সঠিক বুঝদান করেন, আর মুসলমানদেরকে কুফর ও শিরকের অসারতা থেকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।